স্বাগতম, নমস্কার। আজ 31শে মে, মানে মাসটা শেষ হয়ে গেল এবং আপনাদেরকে দৃঢ়তার সঙ্গে বলতে রাজি আছি, ভর্তি হওয়ার পালা কিন্তু শুরু হয়ে গেছে আইএম গ্রুপের দুটি ইউনিভার্সিটিতে এবং আইএম এ তো বটেই, অর্থাৎ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। তার ডাইরেক্টর বসে রয়েছেন আমার বাঁদিকে, প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী। ওয়েলকাম স্যার। নমস্কার। এবং এদের যে দুটি ইউনিভার্সিটি রয়েছে, একটা হচ্ছে জয়পুরে, যার ভাইস চ্যান্সেলর দ্য গ্রেট বিশ্বজয় চ্যাটার্জি, ডক্টর প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জিকে ওয়েলকাম করি। এবং আরেকটি অবশ্যই রয়েছে নিউ টাউনে, একেবারে খুব ইজি যাওয়া যায় বিশ্ব বাংলার গেটের থেকে। আপনি সামনে রেখে আপনি বাঁদিকে গেলেন, একটুখানি গেলেই সেটা বড় কথা। বড় কথা সেটা হচ্ছে কি, ইউএম বা আইএম গ্রুপে পড়াটা সোজা ব্যাপার, কঠিন। যদি একবার ভর্তি হতে পারেন তাহলে আপনার কেরিয়ারটা তৈরি হবে। আগের দিন তো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আলোচনা পর্বে যেটা দাঁড়িয়েছে, এবার আর্টস, সায়েন্স, কমার্স তিন ধরনের ছাত্রছাত্রী প্রস্তুত রয়েছে। ভালো ছাত্রছাত্রী যারা, তাদের জন্য আইএম ইউএম রয়েছে, কিন্তু কেন রয়েছে, কিভাবে দুভাগে ভাগ করতে হবে জিনিসটা, সেটা আমি ডক্টর চ্যাটার্জি। হ্যাঁ, আমাদের যে কোর্সেসগুলো রয়েছে সেগুলো আর্টসের এবং সায়েন্সের এবং কমার্সের সমস্ত ছাত্রছাত্রীরাই চুজ করে প্রপার কোর্সে যেতে পারে। তো ধরুন, যে স্টুডেন্ট সায়েন্স করেছে তার ইচ্ছা হতে পারে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, এবার তার ইচ্ছা হতে পারে এটাও যে আমি বিসিএ পড়ব। অনেক সময় সায়েন্সের স্টুডেন্টদের এমন ইচ্ছাও হয় যে আমি ম্যানেজমেন্ট লাইনে চলে যাব, বিবিএ পড়ব। তো যাই হোক, আমি একটু কোর্সেসগুলো আমার মনে হয় একটু আগে বলে নিই, তাহলে বোধহয় আমার বোঝাতে সুবিধা হবে যে কোন কোর্সে কোন লাইনে বা কোন স্ট্রিমের স্টুডেন্টরা যেতে পারে। নাম্বার 1 হচ্ছে আমাদের যে কোর্স আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আমরা ফ্ল্যাগশিপ কোর্স বলি এই কারণ আমরা ইঞ্জিনিয়ারিং দিয়েই শুরু করি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট দিয়ে শুরু করি, ফলে এই দুটোকে আমরা ফ্ল্যাগশিপ কোর্স বলি। যদি এখন আমাদের অনেক রকম কোর্সেস আছে, ল, হোটেল ম্যানেজমেন্ট, ফিজিওথেরাপি। যাই হোক, শুরু করছি ইঞ্জিনিয়ারিং দিয়ে। ইঞ্জিনিয়ারিংয়ে বিটেকের মধ্যে আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসই। এছাড়া আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মানে ইসি। এছাড়া আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমই, বা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা আছে সিভিল ইঞ্জিনিয়ারিং, বা আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এছাড়া আমাদের ইনফরমেশন টেকনোলজি রয়েছে, আইটি। এছাড়া বায়োটেকনোলজি রয়েছে। এবং আমাদের আরেকটা কোর্স যেটা এখন অ্যাডভান্স, সবাই জানে যে নতুন দিনে যে কোর্স এখন ইমার্জিং টেকনোলজিসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে এআইএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। এটাও একটা স্ট্রিম যেটা স্টুডেন্টরা চুজ করতে পারে। এছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে স্টুডেন্টরা ডিফারেন্ট স্পেশালাইজেশনসে আলাদা আলাদা করে পড়তে পারে, যেমন আইওটি আছে, ব্লকচেন আছে, সাইবার সিকিউরিটি আছে। এরকম ডিফারেন্ট আলাদা আলাদা স্ট্রিমে তারা স্পেশালাইজেশন নিয়ে পড়তে পারে। ইঞ্জিনিয়ারিং 4 বছরের কোর্স। এই 4 বছর স্টুডেন্টদের পড়তে হবে এবং সেখানে সায়েন্সের স্টুডেন্টরা আসতে পারে। সায়েন্স যদি তোমার থেকে থাকে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস ইজ ম্যান্ডেটরি, এটা থাকলে তুমি এসে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারো। মানে থাকলেই ভর্তি হতে পারো কথাটা হয়তো আমি একটু ভুল বললাম, কারণ পরীক্ষা আছে, মার্কস আছে, কাউন্সেলিং হবে, তোমার র্যাঙ্কের বেসিসে তুমি ভর্তি হতে পারো। আমাদের এছাড়া রয়েছে বিসিএ, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস। ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস 4 বছরের কোর্স এবং এখানে তোমাকে 4 বছর কম্পিউটার অ্যাপ্লিকেশনস পড়তে হবে এবং তারপর তুমি 2 বছর এমসিএ, যেটাও আমাদের রয়েছে, এমসিএ পড়ে তুমি বিসিএ 4 বছর, এমসিএ 2 বছর করে ইউ ক্যান বিকাম ইকুইভ্যালেন্ট টু এনি ইঞ্জিনিয়ার। এবং তুমি ইঞ্জিনিয়াররা যেসব জায়গায়, গুগল, মাইক্রোসফট, যেসব জায়গায় আজকের দিনে আইএম থেকে দলে দলে স্টুডেন্টরা চাকরি পাচ্ছে, সেই সব জায়গায় তুমি চাকরি পেতে পারো বিসিএ বা এমসিএ, বিসিএ এবং এমসিএ করে। এখানে কারা আসতে পারে, সায়েন্স না কমার্স না আর্টস? দেখুন, এখানে জেনারেলি বেশিরভাগ আমরা দেখি সায়েন্সের স্টুডেন্টরাই আসে। বিসিএ তো সায়েন্সের স্টুডেন্টরাই আসে। তবে যদি তোমার কমার্স থেকে থাকে কিন্তু সঙ্গে তোমার কোনো রকম একটা ম্যাথস বা বিজনেস ম্যাথমেটিক্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা কম্পিউটার সায়েন্স থেকে থাকে, তাহলে তুমি বিসিএ পড়ার জন্য এলিজিবল হতে পারো যদি তোমার ভালো মার্কস থাকে। এখানে একটা প্রশ্ন এই জায়গায় আসে যে বিটেক না পড়ে বিসিএ কেন করবো? এটার পেছনে অনেক সময় অনেকের কারণ হতে পারে যে আমি
একদম প্রোগ্রামিং, ওপর প্রোগ্রামিংটাই শিখতে চাই, হার্ডকোর ইনটু দ্য কম্পিউটার আমি যেতে চাই না, সেরকম অনেক ছেলে বিসিএ চুজ করে। আবার আরেকটা মানে সেট অফ স্টুডেন্টস আছে যারা ধরুন কোনো কারণে সাপোজ তার কেমিস্ট্রিটা ছিল না, বা কোনো কারণে তার ফিজিক্সটা ছিল না, কোনো একটা এমন কম্বিনেশন সে পড়েছে যাতে এটা ছিল না, কিন্তু ম্যাথসটা ছিল বা কম্পিউটার অ্যাপ্লিকেশনস ছিল, সেক্ষেত্রে কিন্তু কমার্সের স্টুডেন্টরাও, যেটা আমি বললাম, এই বিসিএ কোর্সে আসতে পারে। এটা হচ্ছে বিসিএ কোর্স চুজ করার পেছনে কারণ। 4 বছরের কোর্স। আবার এবারে আসি বিবিএ মানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বিবিএ আবার সেই বিবিএও আমাদের আছে, এমবিএও আছে। 4 বছরের বিবিএ, 2 বছরের এমবিএ। এমবিএ করতে গেলে বিবিএ করেই আসতে হবে এরকম কোনো মানে নেই। বিটেকের পরেও এমবিএ করা যায়, বিসিএর পরেও এমবিএ করা যায়, কিন্তু 4 বছরের বিবিএ কোর্স, 2 বছরের এমবিএ কোর্স। এর মধ্যে অনেক স্পেশালাইজেশনস হয়, যেমন কেউ মার্কেটিং নিতে পারে, কেউ এইচআর নিতে পারে, কেউ ফাইন্যান্স নিতে পারে। কিন্তু এমবিএ কোর্স যেটা 2 বছরের কোর্স, সেখানে আমরা বলি যে আমরা কিন্তু তোমাকে ডুয়াল মেজর, যেটা একটা ইউনিক জিনিস যেটা আমরা প্রোভাইড করি। ইউনিক এই কারণে বলছি কারণ এই ডুয়াল মেজর ছাড়া আমরা একটা স্পেশাল ইন্ডাস্ট্রি মাইনর দিই। মানে একটা স্টুডেন্ট মার্কেটিং তার পছন্দ, মানে মার্কেটিং তার অতটা পছন্দ নয়, হতে পারে ওকে, তার এইচআর, সে একটা হিউম্যান রিসোর্স করতে চায়, কিন্তু আবার মার্কেটিংয়ে জবটা তো অনেক বেশি, এটা তো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। মানে পুরো দেশে বা পুরো পৃথিবীতেই মার্কেটিংয়ের জব, এইচআরের জবের হয়তো কত 2 গুণ 3 গুণ তো হবেই, 2-3 গুণ হবে, ফলে আরো বেশি হবে ইনফ্যাক্ট। ফলে মার্কেটিং মেজরটা আমরা বলি যে তোমরা নাও, কিন্তু সঙ্গে তুমি এইচআর মেজর নাও, যেটা তোমার ইচ্ছা। তুমি যদি এইচআরে বেরিয়ে যেতে পারো সব থেকে ভালো, যদি না পাও কোনো মার্কেটিং পেলে, মার্কেটিংয়েও ভালো পজিশন পেলে তুমি যেতে পারবে। ফলে ডুয়াল মেজর আমরা দিই, সঙ্গে আবার আমরা ইন্ডাস্ট্রি মাইনর দিই। এটা আমাদের স্পেশালাইজেশন, স্পেশাল। ফলে আমরা এমবিএ এটা এভাবে করাই। কারা বিবিএ পড়তে পারে এবং এমবিএ পড়তে পারে, এটার কোনো নেই। যা সে সায়েন্সের স্টুডেন্ট হতে পারে, কমার্সের স্টুডেন্ট হতে পারে, আর্টসের স্টুডেন্ট হতে পারে। সে তার মানে আমি ওই যে আর্টস কমার্সের ব্যাপারটা বললাম, তারা পাচ্ছে, তারা এই কোর্সে আসতে পারে, বিবিএ কোর্সে আসতে পারে। এবারে আমি একটা কোর্সে যাচ্ছি, ফিজিওথেরাপি। এই কারণে আমি ফিজিওথেরাপিটা আগে বলছি কারণ এটাও আবার সায়েন্স রিকোয়ারমেন্ট আছে। যেটায় সায়েন্সের রিকোয়ারমেন্ট নেই সেই কোর্সটায় আমি তারপরে আসছি। ফিজিওথেরাপি কোর্সটা হচ্ছে, ফর এক্সাম্পল, তুমি মেডিকেল লাইনে যেতে চাও, কিন্তু কোনো কারণে তুমি মেডিকেল ইদার ক্র্যাক করতে পারোনি, বা হতে পারে যে তুমি মেডিকেল মানে একদম সেই ডক্টর হবে সেটা তুমি চাও না, তুমি একটু ফিজিওথেরাপি ঘেঁষা, যেখানে খুব একটা মেডিসিনের ইউজ লাগে না, তোমার হাতের জাদুতে, যে জিনিস অনেক সময় মানুষের ভালো লাগে যে আমি আমার হাতের জোরে মানুষকে সারিয়ে দিতে পারি, সেই জিনিস তুমি যদি চাও, তাহলে তুমি ফিজিওথেরাপি কোর্সে যেতে পারো। ফিজিওথেরাপি 4.5 বছরের কোর্স, যেখানে কিন্তু মেডিকেলে যা যা পড়ানো হয় সব পড়ানো হয়। 4 বছর ধরে তোমাকে মেডিকেলে সব কিছু পড়ানো হবে, আর 6 মাস তোমাকে হসপিটালে ম্যান্ডেটরি পোস্টিং করতে হবে। এবং এই 4 বছরের মধ্যেও তোমাকে 2 বার, 1 মাস বা 2 মাসের জন্য হসপিটাল পোস্টিং তোমাকে 2 বার যেতে হবে। আমরা ইউইএম থেকে, উই আর দ্য অনলি ইউনিভার্সিটি ইন দ্য কান্ট্রি বলতে পারেন, যারা প্রত্যেকটা স্টুডেন্টের হসপিটাল পোস্টিং, ম্যান্ডেটরি হসপিটাল পোস্টিং আমরা এনশিওর করি। এবং আমরা তার জন্য, দেখুন হসপিটাল কি করে, হসপিটালসগুলো না এরকম, বুঝতেই পারছো, যখন 3rd ইয়ারে আমি একটা স্টুডেন্টকে পাঠাচ্ছি হসপিটালে, সে তো অর্ধেক তৈরি, সে তো তৈরি হয়নি পুরোপুরি। তা হসপিটালরা অর্ধেক তৈরি স্টুডেন্টকে অনেক সময় নিতে চায় না, তারা তার জন্য চার্জ করে। তারা বলে পয়সা লাগবে, কারণ আমি টাইম দেবো, ডক্টর তাকে শেখাবে, টাইম দেবে, ডক্টর তার কোনো একটা অপারেশনে ওকে রাখবে দেখার জন্য, ছোঁয়ার জন্য না, বা কোনো একটা প্রসিজিওর করছে সেখানে ওকে রাখবে, বা কোনো একটা সাপোজ কনসালটেশন করছে ডক্টর, সেখানে ওকে বসতে দেবে, শুনতে দেবে, এগুলোর জন্য হসপিটালসটা চার্জ করে। উই পে ফর দ্যাট। ইউনিভার্সিটি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সেটা পে করে দেয়। ফলে আমরা এনশিওর করি যে প্রত্যেকটা স্টুডেন্ট হসপিটাল পোস্টিংটা পাবে। ফিজিওথেরাপি করে তুমি অনেক রকম জায়গায় যেতে পারো। তুমি নিজে ফিজিওথেরাপিস্ট হয়ে তার নিজের চেম্বার করতে পারো। হসপিটালে, প্রত্যেকটা হসপিটালে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থাকে, এবং প্রত্যেকটা অপারেশনের সাথে ফিজিওথেরাপিস্টকে যুক্ত হতে হয়। আর এই কোর্সটা করে তুমি নামের আগে ডক্টর লিখতে পারো, নামের শেষে যদিও পিটি লিখতে হবে, ইন্ডিকেটিং ইউ আর আ ডক্টর ইন ফিজিওথেরাপি। এখানে কারা আসতে পারে? এখানেও সায়েন্স ইজ আ রিকোয়ারমেন্ট, যদিও সায়েন্স উইথ বায়োলজি, যেটাকে আমরা বায়োসায়েন্স অনেক সময় বলে থাকি।
বায়োলজি ইজ ম্যান্ডেটারি, কেমিস্ট্রি ইজ ম্যান্ডেটারি। এই দুটো তোমাকে থাকতেই হবে। এই দুটো থাকলে সায়েন্সে, তাহলে তুমি বিপিটি কোর্সের জন্য আসতে পারো, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। আমাদের এটার পরেও এমপিটি কোর্সটাও আছে, 4 বছর 4.5 বছরের বিপিটি, 2 বছরের এমপিটি। এমপিটি যখন তুমি করবে তখন আবার তুমি আরো স্পেশালাইজেশন, অর্থোতে যাবে নাকি তুমি নিউরোতে যাবে, এগুলো তোমাকে চুজ করে নিতে হবে। যাই হোক, এবারে আমি আরেকটা কোর্সের দিকে আসি, উইচ ইজ বিবিএ প্লাস এলএলবি। এলএলবি মানে সবাই বুঝতে পারছে যে আমরা ল পড়াচ্ছি। এবারে একটা কোয়েশ্চেন আসে, শুধু এলএলবি আমরা পড়াই না, আমরা যেটা পড়াই সেটা হচ্ছে বিবিএ প্লাস এলএলবি, 5 বছরের কোর্স। খুব সিম্পল, তুমি যদি ল শুধু এলএলবিটা পড়ো তাহলে তুমি জাস্ট কোর্টে লয়ার হিসেবে প্র্যাকটিস করছো। বিবিএ প্লাস এলএলবি করলে তুমি কর্পোরেটের জন্য রেডি হয়ে গেলে। মানে তুমি বিবিএ কোর্সের জন্য তুমি ম্যানেজমেন্টের যে কোনো লাইনে যেতে পারছো উইথ দ্য নলেজ অফ ল, যেটা কিন্তু বিরাট দরকার। আমি একজন কোম্পানির ওনার হিসেবে একটা ডিসিশন নিলাম, এদিকে আমি তার লিগাল ইমপ্লিকেশনস জানি না, ইজ আ ডেঞ্জারাস থিং। আপনি ভেবে দেখুন, আমাকে অনেক রকম স্টেপস নিতে হয়, অনেক কিছু নিতে হয়, প্রত্যেক পদে পদে একজন লয়ারের সাথে কনসাল্ট করাও আমার পক্ষে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমি যদি ল জানি তাহলে ইট হেল্পস মি আ লট। আমি লিগাল ইমপ্লিকেশনসগুলো বুঝে আমার কোম্পানি ডিসিশন নিতে পারবো। ফলে তুমি যদি বিবিএটা জানো, ইউ ক্যান বিকাম আ ম্যানেজার এন্ড বি ইন আ টপ পজিশন অফ এনি কোম্পানি উইথ দ্য লিগাল নলেজ। এটা কিন্তু তোমার জন্য বিশাল ব্যাপার। এবং তুমি বিভিন্ন কোম্পানিতে লয়ার হিসেবেও জয়েন করতে পারো, বিকজ তুমি কর্পোরেট লসগুলো খুব ভালো জানো। এছাড়া তুমি যদি চাও লিগাল প্র্যাকটিসই করবে কোর্টে, তার জন্য ইট ইজ ওপেন, যেহেতু তুমি পড়ছো। ফলে ইট ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড আই শুড সে আ বেনিফিশিয়াল কোর্স উইচ স্টুডেন্টস ক্যান অপ্ট ফর। এটার জন্য কিন্তু কোনো স্পেসিফিক স্ট্রিম রিকোয়ারমেন্ট নেই। সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট সবাই এই কোর্সে আসতে পারে। কিন্তু আবার সেই তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, মিনিমাম 60% মার্কস থাকতে হয় পরীক্ষাটা দিতে গেলে। এবং তারপর তুমি আইএম সিইটি পরীক্ষাটার নাম। আমাদের বিটেক কোর্সগুলোতে ভর্তির জন্য আইএম জেডাবলই পরীক্ষা দিতে হয়, অন্যান্য কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য আইএম সিইটি মানে কমন এন্ট্রান্স টেস্ট দিতে হয়। গুগলে গিয়ে একবার লেখো আইএম সিইটি 2025, তার সাইট পেয়ে যাবে, বা আমাদের ওয়েবসাইট www.eem.edu.in এর ভেতরে ঢোকো, আইএমসিইটির লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করে আইএমসিইটির ফর্ম ফিল আপ করো। ওখানে তোমার থেকে ডেট চাইবে, কোন দিন তুমি ডেটটা চুজ করবে, ওরা তোমাকে ডেট সাজেস্ট করবে, সেই ডেট থেকে তুমি চুজ করবে, করে ওই দিন তুমি পরীক্ষা দিতে আসবে, পরীক্ষা দেবে। ওই একই সাইটে তোমার রেজাল্ট দেখতে পাবে, উইদিন 24 আওয়ার্স বা 48 আওয়ার্স নিয়ে রেজাল্ট দেখতে পাবে। সেখানেই লেখা থাকবে কোন দিন তোমাকে কাউন্সেলিংয়ে এসে ভর্তি হতে হবে। কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস সব স্টুডেন্টরাই লয়ের কোর্সটায় যেতে পারে, বিবিএ প্লাস এলএলবিতে যেতে পারে। শেষ যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বিএইচএম মানে ব্যাচেলর অফ হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। আবার সেই সায়েন্স, কমার্স, আর্টস সবার স্টুডেন্টরা যেতে পারে। আমরা এটাকে একটু ব্রড করে পড়াই, আমরা শুধু হোটেল ম্যানেজমেন্ট পড়াই না, আমরা হোটেল অ্যান্ড হসপিটালিটি পড়াই। তাতে কি হচ্ছে, তুমি হোটেল ম্যানেজমেন্টে তো ঢুকতেই পারো, তুমি হোটেলের ম্যানেজার হতে পারো, তুমি বড় বড় হোটেলের টপ পজিশনসে যেতে পারো। কিন্তু আবার সেই এনি হসপিটালিটি ইন্ডাস্ট্রি, ধরো তুমি কোনো একটা ট্রাভেল কোম্পানি খুলতে চাও, নিজের ট্রাভেল কোম্পানি, ইট উইল হেল্প ইউ আ লট, বিকজ তুমি হসপিটালিটি সেক্টরটা ভালো করে দেখে নিয়েছো। আর হসপিটালিটি সেক্টরে তুমি যা যা ভাবতে পারো, যে কোনো লাইনে তুমি ঢুকতে পারো এই কোর্সটা পড়ার পর। এটাও 3 বছরের কোর্স, এখানেও আমরা হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট পড়াই। একটা কথা বলে শেষ করব যে আমি এত কোর্স বললাম যেখানে সায়েন্স, কমার্স, আর্টস সব কিছু স্টুডেন্টরা যেতে পারে, কিন্তু কি জানেন, আমরা কোনো কোর্সে কিন্তু ইমার্জিং টেকনোলজিসগুলোকে ছেড়ে দিয়ে পড়াই না। মানে তুমি যদি হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টও পড়ো, তাহলেও তুমি এআই এর ইমপ্লিকেশন সেখানেও তোমাকে শেখানো হবে। তুমি যদি ম্যানেজমেন্ট পড়ো তাহলেও এআই ইমপ্লিকেশন শেখানো হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবো। ধরো তুমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তুমি একটা কোম্পানির ম্যানেজার হয়ে গেলে, এমবিএ পড়ে গেছো, সেই কোম্পানির ওনার এক্সপেক্ট করে সে তোমাকে হঠাৎ একদিন জিজ্ঞেস করবে যে আচ্ছা আমি না বোম্বেতে একটা ইনভেস্টমেন্ট করব এত কোটি টাকার, এই ইনভেস্টমেন্টটার আমার কদিনে রিটার্ন আসবে, এটা আমাকে একটা হিসেব করে বলো তো। তুমি কি করবে? এবার তুমি লেগওয়ার্ক করবে যে এরকম টাইপের কোম্পানি কি কি আছে, বা গুগলে সার্চ করবে এরকম টাইপের কোম্পানি কি কি আছে, তাদের কি হয়েছে পুরো ইতিহাস তার পড়বে, তা সে কতদিনে কি প্রফিট এসেছিল সেই সব ব্যালেন্স শিট তুমি দেখবে গুগলে সার্চ করে, তারপর তুমি তাকে আনসার দেবে। ইট মাইট টেক 15 days টাইম।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিফারেন্ট সুন্দর সুন্দর সফটওয়্যার যাকে প্রপারলি তুমি যদি ইউজ করতে জানো উইথ দ্য হেল্প অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস, ডেটা রেলস বলে থাকি আমরা, সেটা যদি তুমি খুব ভালো করে জানো, ডেটা রেলস উইথ দ্য ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস মডেল, তাহলে অন টেবিল বসে তুমি তোমার ওনারকে ফটাফট আনসার দিতে পারবে উইথ গ্রাফ, যেটা নিজে এআই এর সাহায্যে হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা পাই। তুমি যে লাইনেই পড়ো, আমরা ইমার্জিং টেকনোলজিস তোমাকে শেখাই। মানে আমরা এমনভাবে তোমাকে আইএমইএম গ্রুপ থেকে ইকুইপ করি যে অন দ্য ভেরি ফার্স্ট ডে ইউ জয়েন অ্যান ইন্ডাস্ট্রি, ইউ ক্যান ডেভেলপ সামথিং ফর দ্য ইন্ডাস্ট্রি উইচ দ্য ইন্ডাস্ট্রি ক্যান সেল। ভেবে দেখো তো, ইন্ডাস্ট্রি তোমায় পয়সা দিচ্ছে, স্যালারি দিচ্ছে, ইন্ডাস্ট্রি এক্সপেক্ট করে যে তোমার কাছ থেকে এমন কিছু সে পাবে যাতে সে আর্ন করতে পারে। আমি জানি না, কথাটা হয়তো স্ট্রেট ফরওয়ার্ড বললে অনেকের কথাটা শুনতে খারাপও লাগতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম তোমাকে এটা বুঝতে হবে যে প্র্যাকটিক্যাল এটা, যে কোম্পানি চালাচ্ছে সেটা এক্সপেক্ট করে যে তোমার সাহায্যে তুমি তাকে হেল্প করবে টু আর্ন, সো দ্যাট হি অর শি ক্যান পে ইউ গুড, তোমাকে ভালো পে করতে পারে। তুমি এত সুন্দরভাবে প্রিপেয়ার্ড হবে আইএম অ্যান্ড ইউএম গ্রুপে, যাতে করে ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্য ইন্ডাস্ট্রি ফ্রম দ্য ফার্স্ট ডে অ্যান্ড you have got a huge chance of getting better payments than other places. তুমি আজকে আইএমইএম গ্রুপে আপনি যদি দেখেন, অ্যাভারেজ স্যালারি in the first 1 year is almost double of other places where what they're getting. And in subsequent আরো যে পরের যে বছর আসবে, in consecutive years আরো সেটা বাড়তে থাকে। This difference keeps on increasing because you become better equipped as a professional. এটা আমার আমার মনে হয় এবং আমি বিশ্বাস করি যে আমাদের স্টুডেন্টরা আমাদের এই বিশ্বাসটাকে ধরে রেখেছে, অ্যান্ড উই আর গেটিং লটস অফ বেনিফিট আউট অফ ইট। আমাদের নাম সবাই সেই জন্যই এত বড় করে দেখছে, সবাই আইএম ইউএম এ ভর্তি হওয়াটাকে একটা বড় চোখে দেখছে। এটার জন্য আমি থ্যাঙ্কফুল টু ইউ অল, আই থ্যাঙ্কফুল টু গড, এবং আমি বিশ্বাস করি আমরা স্টুডেন্টদের সেইভাবে বছরের পর বছর ইকুইপ করে যেতে পারবো। থ্যাংক ইউ প্রফেসর চ্যাটার্জি। প্রফেসর চক্রবর্তীর কাছে যাব। দেখুন, আমার স্মরণে আছে আইএম গ্রুপের সঙ্গে তো আজকে না 25 বছরেরও পুরো 26 বছর আলাপ পরিচয় আপনার প্রয়াত পিতা প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী। তার সঙ্গে একদিন আমার কথাবার্তা হচ্ছিল, তিনি বললেন যে আমাদের ব্যাপারটা অনেকটা স্কুলের বাচ্চাদের মতো। ছেলে কখন ঢুকলো, ছেলেকে ক্লাস করছে নাকি, যদি না করে কেন করছে না, এমন সে কি, এটা তো কলেজে পড়ছে, বলে না এরা আমি করি। তো সেই ট্র্যাডিশন কি আজও বজায় আছে? প্রশ্ন নাম্বার 1। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে কোয়ালিটি অফ টিচার্স, সেটা আপনাদের একটা পরম গর্বের ব্যাপার। মানে মাঝে মাঝে ভিজিটিং প্রফেসররাও আসছে, অবশ্যই বিদেশিরাও আসছে, নোবেল লরিয়েট, এটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন, ডিসিপ্লিন নিয়ে যেটা বললেন, যেটা প্রথম থেকেই আমাদের সিস্টেমে আছে, এবং যে কোনো দেশ বিদেশে যে কোনো ভালো প্রতিষ্ঠানে একটা ডিসিপ্লিন এনভায়রনমেন্ট থাকে, ঠিক আছে, সেটা আমাদেরও আছে। এবং সেটাকে স্কুল লাইক এনভায়রনমেন্ট বলতে পারেন, মানে ফরেন ইউনিভার্সিটি লাইক এনভায়রনমেন্ট বলতে পারেন, যেভাবে যে এটাকে বলবে। একটা ডিসিপ্লিন এনভায়রনমেন্ট না থাকলে অ্যাকাডেমিক্স তো হতে পারে না। ধরুন আপনি পড়াশোনা করছেন, চারদিকে কেউ গান বাজনা পার্টি করছে বা আন্দোলন করছে, তাহলে আপনি পড়াশোনাটা করবেন কি করে? আপনাকে পড়াশোনা করতে গেলে আপনি দেখছেন চারপাশে সবাই পড়াশোনা করছে, আপনি পড়াশোনা করছেন। তো আমাদের এনভায়রনমেন্টটা এটাই, যে যখন তো মানে তোমরা কেউ ঢুকবে, দেখবে যে সবাই প্রজেক্ট করছে, ল্যাব করছে, অ্যাসাইনমেন্ট করছে, এক্সিবিশন করছে, অলিম্পিয়াডে পার্টিসিপেট করছে, কোডিং কম্পিটিশনে যাচ্ছে, সবাই পড়াশোনার মধ্যেই আছে। সুতরাং সেটাকে আপনি স্কুল লাইক এনভায়রনমেন্ট বলুন, কলেজ লাইক এনভায়রনমেন্ট বলুন, ইউনিভার্সিটি লাইক এনভায়রনমেন্ট বলুন, মোদ্দা কথা একটা ডিসিপ্লিন একাডেমিক এনভায়রনমেন্ট, এইটা হচ্ছে মোদ্দা কথা। 2 নম্বর যেটা বললেন যে হ্যাঁ, আমরা ভীষণ কোলাবোরেটিভ সিস্টেমে বিশ্বাসী। আমরা কখনোই মনে করি না যে আমরা শ্রেষ্ঠ, আমরা সব সময় সবার সাথে হাত ধরে আছি। আমরা মনে করি যে আমরা শ্রেষ্ঠদের সাথে হাত ধরে এগোচ্ছি। অর্থাৎ কি? অর্থাৎ বিভিন্ন আইআইটি প্রফেসররা আমাদের এখানে আসেন পড়াতে রেগুলার বেসিসে। বিভিন্ন ফরেন ইউনিভার্সিটি, এমআইটি, হার্ভার্ড, নোবেল লরেটস, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইম্পিরিয়াল কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, সবার সাথে আমাদের হাতটা আমরা ধরা, সবার সাথে আমাদের কোলাবোরেশন, সবার সাথে আমাদের ভালো সম্পর্ক।
এবং ইন্ডাস্ট্রিতে যে বড় বড় নামগুলো শোনেন আজকে, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, ম্যাটল্যাব, তারপরে ক্যাপজেমিনাই, তারপরে আপনার এলটিআই মাইন্ডট্রি, সবার সাথে আমাদের এমওইউ আছে, মানে ফর্মাল এগ্রিমেন্ট আছে যে তারা আমাদের তাদের টুলস, তাদের টেকনোলজি এবং তাদের টিচিং বা ট্রেনিং যে রিসোর্সেস আমাদের দেবে, তারা আমাদের পড়াশোনা করাবে। তো সুতরাং এই যে মানে সবার সাথে আমাদের হাত ধরা, সবাই মিলে এই যে কোলাবোরেশনটাই একটা দুর্দান্ত এফেক্ট করে। কারণ ছাত্র দেখে যে রেগুলার বেসিসে যে আইআইটির টিচার মাঝে মাঝেই আসছে। ইনফ্যাক্ট আপনাকে একটা সিক্রেট বলছি যে আইআইটির টিচাররাই আমাদের প্রশ্নপত্র তৈরি করে। আচ্ছা। এবং এমবিএ তে ম্যানেজমেন্টে আইআইএম এর টিচাররা আমাদের প্রশ্নপত্র তৈরি করে। সুতরাং ছাত্ররা যারা আইআইটি টিচারদের কাছে প্রশ্নপত্র পেয়ে পেয়ে পরীক্ষা দিয়ে অভ্যস্ত, তাদের কনফিডেন্সটা একটা অন্য লেভেলে চলে যায়। এবং ম্যানেজমেন্টের স্টুডেন্টরাও, এমবিএ বিবিএ স্টুডেন্টরাও যখন আইআইএম এর টিচারদের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে ভালো নম্বর জোগাড় করে, তখন তাদের কনফিডেন্সটা একটা অন্য লেভেলে চলে যায়। এবং তারা সেটা কর্পোরেটে বলে, তারা ইন্ডাস্ট্রিতে বলে, যখন ইন্টারভিউ দিচ্ছে বলে যে আমি তো আইআইটি টিচারের কোয়েশ্চেন পেপারে আমার এত নম্বর পেয়েছি, বা আইআইএম টিচারের কোয়েশ্চেন পেপারে এত নম্বর পেয়েছি। এবং ইন্ডাস্ট্রির লোকজন আশ্চর্য হয়ে যাচ্ছে, তুমি পড়ছো আইএমএ বা ইউএমএ, তুমি আইআইটি টিচারের কোয়েশ্চেন পেপার সলভ করছো? যে হ্যাঁ, আমাদের তো ইউনিভার্সিটিতে, মানে অনলি ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া, যে দুটো ইউনিভার্সিটি আছে আইএম এবং ইউএম, কলকাতা ইউএম জয়পুর, যাদের কোয়েশ্চেন পেপার ফুললি আইআইটি টিচাররা সেট করে। আর ম্যানেজমেন্টে এমবিএ এবং বিবিএ তে অনলি 2 ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া যাদের কোয়েশ্চেন পেপার আইএম এর প্রফেসররা সেট করে, একদম এক্সক্লুসিভ। আমাদের নিজের প্রফেসররা সেট করেন, আচ্ছা, পুরোপুরি আইআইটি প্রফেসররা সেট করে, স্ট্যান্ডার্ডে যাচ্ছে, একদম ওই স্ট্যান্ডার্ডে। সুতরাং ছাত্রছাত্রীরাও, বললাম না, স্কুল লাইফ এনভায়রনমেন্টের কোনো প্রশ্নই নেই। এটা হচ্ছে একটা একাডেমিক এনভায়রনমেন্ট। সবাই জানে যে আইআইটি টিচারের কোয়েশ্চেন পেপার পাস করে আমাকে বেরোতে হবে, সেইভাবে তো পড়াচ্ছে না। সুতরাং সেইভাবে পড়াশোনা হচ্ছে, সেইভাবে সিরিয়াসনেস, সেইভাবে একাডেমিক এনভায়রনমেন্টটা। এবং একাডেমিক এনভায়রনমেন্ট বারবার বলতে থাকি, দ্য ম্যাজিক ইজ ইন দ্য এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে একটা অ্যাভারেজ স্টুডেন্টও অ্যাবাভ অ্যাভারেজ পারফর্ম করে, কারণ সে দেখে যে এখানে পার্টিবাজি, মস্তানি, এগুলোর কোনো জায়গা নেই, মানে এগুলোকে রিওয়ার্ড করা হয় না। অনেক জায়গায় যারা ধরুন খুব একটা আন্দোলন করছে, তাদেরকে রিওয়ার্ড করা হয় বিভিন্নভাবে, তাদের রিওয়ার্ড করা। এখানে যারা অলিম্পিয়াডে ফার্স্ট প্রাইজ পাচ্ছে, তাদের আমরা রিওয়ার্ড করি, তাদের আমরা মানে মাথায় তুলে রাখি। সুতরাং আইএমইউএম এ ঢুকেই ছাত্রছাত্রীরা বুঝে যায় যে এখানে আমাকে যদি মানে লিডার হতে হয়, আমাকে কোডিং কম্পিটিশনে ফার্স্ট হতে হবে, আমাকে রোবোটিক্স কম্পিটিশনে ফার্স্ট হতে হবে, আমাকে পেপার পাবলিশ করতে হবে, পেটেন্ট করতে হবে, স্টার্ট আপ চালাতে হবে, তাহলে আমি সকল ছাত্রের একদম বিশাল একটা আমি লিডার হব। না, সেই সঙ্গে তো এটাও ঠিক স্যার যে আপনারা তো যাদেরকে নিচ্ছেন, যারা পরীক্ষা দিয়ে ঢুকছে, তারা তো সেরা ছাত্রছাত্রী অবশ্যই। এবং আপনাকে এটাও বলছি যে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে আমরা মানে বিভিন্ন লেয়ারে স্ক্যান করে তাদের মানে বোর্ড এক্সাম, আইএমজেডব্লিউ রেজাল্ট, ইন্টারভিউ, ইংলিশ কমিউনিকেশন সব যাচাই করে তাদের নেওয়া হচ্ছে। সুতরাং সবচেয়ে ভালো ছাত্রছাত্রীরাই ঢুকছে এবং তারা এই এনভায়রনমেন্টে তারা দুর্দান্ত মানে রেজাল্ট করছে, তারা আইআইটি মতোই রেজাল্ট করছে, তারা গুগলে চান্স পাচ্ছে, মাইক্রোসফটে চান্স পাচ্ছে, তারা ওরাকেলে চান্স পাচ্ছে, তারা অ্যামাজনে চান্স পাচ্ছে, এবং তারা মানে 70-80 লাখ 1 কোটি টাকার প্যাকেজও পাচ্ছে নিশ্চয়ই। সুতরাং এইখানে এনভায়রনমেন্টটা আমরা রাখতে পেরেছি সেই 37 ইয়ার্স ধরে, ভীষণ একাডেমিক এনভায়রনমেন্ট, ভীষণ ইন্সপিরেশনাল এনভায়রনমেন্ট। এবং তারা পাশ করে যাওয়ার পরেও আমাদের বিভিন্ন দেশ বিদেশে অ্যালুমনাই মিট হতে থাকে। ইনফ্যাক্ট প্রফেসর বিশ্বজিৎ চ্যাটার্জি যাচ্ছেন অস্ট্রেলিয়ায়, সেখানে সিডনি ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি অফ সিডনিতে পুরো অস্ট্রেলিয়ার অ্যালুমনি মিটটা করবেন। আমি যাচ্ছি ইউএসএ তে সিয়াটলে, সেখানে আমি ওয়েস্টার্ন ইউএস এর অ্যালুমনি মিটটা করব। এবং প্যারালেলি আমাদের এনইউএস সিঙ্গাপুর, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে আমাদের ডেলিগেশন যাচ্ছে প্রায় 200 জন ছাত্রছাত্রী, সেখানে তারা এনইউএস এ সিঙ্গাপুরের অ্যালুমনাই মিটটা করবে। প্যারালেলি 3টে দেশে সব অ্যালুমনাইরা আসবে তারা, এবং তাদের সাথে আমাদের সম্পর্ক দুর্দান্ত। তারা ভাই বোনদের
ভালো মন্দ ইয়ে করে ভাই বোনদের কিভাবে সাপোর্ট করা যায়, রিক্রুটমেন্ট করা যায়, ভাই বোনদের কিভাবে প্রজেক্ট দেওয়া যায়, কিভাবে ভাই বোনদের কর্পোরেট ইন্টার্নশিপ দেওয়া যায়, তারা সেটা বন্দোবস্ত করে। সুতরাং আমাদের এটাও একটা খুব ইউনিক যে আমাদের প্রত্যেকটা ইভেন্ট স্টুডেন্ট ড্রিভেন। আমার মনে আছে একবার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে এসে আমাকে বলছে যে আমাকে কাজ দিন। আমি বলছি আপনাকে কি কাজ দেবো? বলছে যে কেন আপনাদের ইভেন্ট হয় না? আমি বলছি আমাদের তো কয়েকশো ইভেন্ট হয়, রোজ 4-5টা ইভেন্ট হয়। বলছে তাহলে ইভেন্ট ম্যানেজমেন্টটা কে করে? কে আবার করবে? ছাত্ররাই করে, টিচাররাই করে। উনি আশ্চর্য হয়ে গেলেন, বলছে সে কি, বাকি সব কলেজে ইউনিভার্সিটিতে তো আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিরা করি। আমি বলছি সে কি, ছাত্ররা কিছু একটা সেমিনার করবে, একটা কনফারেন্স করবে, কি একটা ফেস্টিভ্যাল করবে, এক্সিবিশন করবে, সেটা আপনারা কি করে করবেন? সেটা তো তারাই ভালো বুঝবে, তারাই তো মেইন স্টেক হোল্ডার। সুতরাং এইখানেই হচ্ছে তফাৎটা, যে আমাদের IMUM এ মেক ইন ইন্ডিয়াটা, মেক ইন IEM-টা, মেক ইন UEM-টাকে আমরা ভীষণভাবে প্রাধান্য দিই, যে যা করতে হবে নিজেরা তৈরি কর। ঠিক। তো তার জন্যই তারা এত কনফিডেন্স পায়, এত ভালো পারফর্ম করে। এবং তারা যখন 3-4 মাস আগে, তার অন্যান্য কলেজে 3-4 মাস আগে পাশ করে প্লেসমেন্টে ঢুকে যায়, তারা 3-4 মাসের সিনিয়রিটি পেয়ে যায় এবং তারা লাইফে অনেক ভালো করে, ক্যারিয়ারে অনেক ভালো করে। একেবারেই শেষ প্রান্তে এসে প্রফেসর চ্যাটার্জিকে ছোট্ট করে একটা প্রশ্ন করব, যে দেখুন আপনার অনেকটা সময়, মানে বেশি সময়টাই কাটছে জয়পুর। তো জয়পুরটাকে একটা অদ্ভুতভাবে আপনি নিজের মানে কোলের সন্তানের মতন পালন করেন। আপনি নিজে পণ্ডিত মানুষ এবং যেটাকে বলে সংস্কৃতে বলে দিগ্গজ পণ্ডিত। তো সেইখানে আপনার সহযোগিতা যদি ছাত্রছাত্রীরা নিতে যায় ব্যক্তিগতভাবে, সেটা করেন? মানে স্যার একটুখানি দেখিয়ে দেবেন বা বলে দেবেন? তাহলে আর করবো কি এটা না করলে? মানে অনেক কিছু করলাম, ছাত্রদেরই সাহায্য করলাম না, তাহলে আর কি লাভ? আমি তো আছি সেই জন্য, যাতে ছাত্ররা সবসময় বেনিফিটেড হয়, ছাত্ররা যা চায় সেটা যেন আমি শুনতে পারি, শুনে সেই অনুযায়ী আমি যেন ছাত্রকে দিতে পারি। আমি ছাত্রকে সবার ওপরে রাখি। দেখুন, আমরা সবাই এখানে বিলিভ করি দ্যাট আওয়ার বিগেস্ট স্টেক হোল্ডার্স আর আওয়ার স্টুডেন্টস। আমরা অনেক কিছু করলাম, ইউনিভার্সিটির বিরাট রিসার্চ হলো, এদিকে সেই রিসার্চে স্টুডেন্টের কোনো নাম নেই, অনেক পেটেন্ট পাবলিশ হলো, পেটেন্টে স্টুডেন্টদের কোনো নাম নেই, তাহলে তো কোনো লাভ নেই। যা করবে স্টুডেন্টদের ধরেই, হাত ধরেই করা। তার ফলে স্টুডেন্টরা, আমাদের যত পেটেন্ট হয় সেখানে স্টুডেন্টরা ইনভলভ, যত বড় বড় প্রজেক্ট হয় সেখানে স্টুডেন্টরা ইনভলভ। আমরা বড় বড় কোম্পানি, মানে পৃথিবীর বড় বড় কোম্পানিদের জন্য বড় বড় প্রোডাক্ট আমরা ডেভেলপ করে দিই, সেগুলো সব স্টুডেন্টদের হাত ধরে করা হয়। এবং প্রত্যেকটা জিনিস আমরা স্টুডেন্টদেরকে নিয়ে করি, স্টুডেন্টদেরকে ইনভলভ করে করি, এবং স্টুডেন্টদের জন্য ডেফিনেটলি আমাদের ম্যাক্সিমাম সময় আমরা যেটা দিই সেটা স্টুডেন্টদের জন্যই দিই। এবং সমস্ত কিছু, যে কোনো স্টুডেন্ট, আমি এখানেও বলে রাখছি, যে কোনো স্টুডেন্ট যে কোনো সময়, তোমরা যারা শুনছো, you can always come down to us and you can always come out with your problems and discuss with us. শেষ করতে হচ্ছে, কিন্তু কেউ মনে করবেন না যে অন্য ইউনিভার্সিটিকে একটু খোঁজা দিলাম ভাইস চ্যান্সেলরের জায়গাটা থেকে। হি ইজ মাই ফ্রেন্ড, জাস্ট আমি একটু প্রশ্ন করলাম, মজা করেই জিজ্ঞেস করলাম। শেষ করতে হচ্ছে, সামনের শনিবার দেখা হবে নতুন মাসে। আজকের মতন শেষ করছি।